বউ করে পরকিয়া, বোনকে বানিয়ে রাখছে কাজের বুয়া। তারপর যা ঘটলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। এই কার সাথে খারাপ ব্যবহার করিস? হ্যাঁ, কার সাথে? তুই জানিস না ও আমার বয়ফ্রেন্ড। আর এই কইগুলো তাড়াতাড়ি আসো। আজকে তো ভাবি তোকে জীবনে শিক্ষা দিব। হারামির বাচ্চা। এই বৃষ্টি, কি করছো তুমি এসব? হ্যাঁ, কি করতেছো তুমি এটা? তুমি আমার বোনের সাথে এত খারাপ ব্যবহার করতেছো? জান দেখো, তোমার সাথে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর আমার ভালো লাগে না। আর তোমার জামাইকে তুমি কবে ছাড়বা এটা বলো। আরে আমাকে একটু সময় দাও, ওকে তো আমি ছেড়েই দিব। তুমি জানো না ওর সাথে থাকতে আমার ভালো লাগে না। আমার তো তোমার সাথে থাকতে ইচ্ছে করে। কবে যে তোমার সাথে থাকবো, ভাল লাগে না। আরে তুমি বুঝো না কেন? তোমাকে স্যার আমরা রাইতে ঘুমাতে পারি না। আরে বাবা, আমি কেন বুঝবো না বলো? তোমার কষ্ট যদি আমি না বুঝি তাহলে কি অন্য কেউ বুঝবে? শোনো, এত পাগল হয়েও না। আমি তো বললাম যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার সাথে চলে আসবো। ওকে তো আমি ছেড়ে দেবো, ওর সাথে কি আমি থাকবো বলো? ঠিক আছে। ভাবি, তুমি প্রতিদিন এসব কি শুরু করো? হ্যাঁ, এই এই ফকিন্নির বাচ্চা, আর তোর কি সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যা কি? আমার যখন যা ইচ্ছা আমি তাই করব। তুই বলার কে? হ্যাঁ, তোকে তো এই বাড়িতে রাখছি, এটাই তোর ভাগ্য। না হলে না এতদিন লাথি মেরে বের করে দিতাম। খয়রাতির বাচ্চা। আবার দেখো না, এখন ঝিম মেরে রয়েছে, মনে হয় কিছুই বোঝে না। আর এতক্ষণ ঠিকই ভাবি কি শুরু করছো? এই তোর সমস্যা কি? এই এদিকে আয়। কই যাস? হ্যাঁ, কই যাস এখন? তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। আগে জবাব দিবি, তারপর এখান থেকে যাবি। এই তুই কোন অধিকারে আমার উপরে চিল্লাস? হ্যাঁ, তো তো সাহস কম না? তোকে যে আমি এই বাড়িতে রাখছি এটাই তো তোর ভাগ্য। বদমাশের বাচ্চা, বিয়াদবের বাচ্চা। আমার না মাথা পুরো গরম হয়ে যাচ্ছে তোর উপর। এই তো সমস্যা কি? আমি বাসায় ছেলে নিয়ে আসবো না কি করব না করব সেটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার। আমি প্রতিদিন একটা করে ছেলে নিয়ে আসবো। তোর কি? হ্যাঁ, তোর কি? যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে একদম শেষ করে দিব বলে দিলাম। তুমি তো প্রতিদিন এই ছেলেরই নিয়ে আসো বাসায়। হ্যাঁ, আবার কথা বলে। হ্যাঁ, নিয়ে আসবো। আমি বললাম না প্রতিদিন নিয়ে আসবো, সারা দিন এই বাসায় থাকবে। তোর কি? তোর সমস্যা কি? তোর এত জ্বলে কেন? হ্যাঁ, তোর যদি এত ইচ্ছা করে তুই রাস্তা রাস্তা গিয়ে ছেলে ভাড়া করে নিয়ে আয়, প্রতিদিন বাসায় নিয়ে আয়। তোর এত জ্বলে কেন? এটা তো আমার ভাইয়ের বাসা, এটা তো আর অন্য তোমার বাসা না, আর বা অন্য কারো বাসা না। হ্যাঁ, আমি এই বাসা ছেড়ে কই যাবো? কি বড় বড় কথা, মুখে একদম বুলি ফুটে গেছে না? এই খয়রাতির বাচ্চা, তোরে যে এই বাসায় রাখছি এটাই লাখ লাখ শুকরিয়া আদায় কর। বুঝছ নাই? ভাইয়ের বাসা না। আমি যদি চাই না 5 মিনিটের মধ্যে তোর এই বাসা থেকে বের করে দিতে পারি, কারণ তোর ভাই আমার কথাই চলে। আমি যখন যেটা বলি সেটাই শুনে। আবার বলিস তোর ভাইয়ের বাসা না? এই আমার কথাই না এই সংসারটা চলে। আমি যখন যেটা বলবো সেটাই হবে। আমি যদি চাই এই মুহূর্তে তোকে এই বাসা থেকে বের করে দিতে পারি। তোকে তো রাখছি কাজের লোকের মতন, সারা দিন বাসার সমস্ত কাজ তোকে দিয়ে করাই, তাও বেহায়ের মতো পড়ে আসোস। মানে থাকবি না তো? তো যাওয়ার জায়গা নাই, রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে যদি আমি তোকে বের করে দেই। আর ভিক্ষাই তো করবি, 2 দিন পরে তোর ভিক্ষাই করতে হবে, কারণ তুই যা অবস্থা শুরু করছস তোকে আমি এই বাসায় রাখবো না। বুঝিস নাই? হ্যাঁ, তুমি তো রাখছি আমার এই বাসায় চাকরানির মতো। হ্যাঁ, তুমি কি আমার রাখছো এই ননদের সম্মান দিয়া? কি বললি তুই? সম্মান? হ্যাঁ, কাকে করব সম্মান? তোকে? বাহ, জান তুমি এই সুখে এত কথা বলতেছো কেন? এই বস্তি কোয়ান্তে নিয়ে আসছো তুইলা, আর ভাল লাগে না। খাদাও, ঘাট দেখতে বের করে দাও। ঘাট ধাক্কা দিয়ে তো বের করে দিব। শুধু এখন একটু বিপদে পড়ে গেছি দেখে গিয়ে বের করতে পারতেছি না। আগে ওইটাকে সাহায্য করি, তারপরে ওই গোলামের পুতের জন্য এটাকে এই বাড়িতে রাখছি। উটকো ঝামেলা, মাথার উপর বোঝা হয়ে পড়ে আছে। অন্য অন্য মানুষরা কত ছেলেদের সাথে কথা বলে বাইরে চলে যায়। এই তুই যাইতে পারস না? তুই আমাকে উদ্ধার করতে পারস না? আর যাবি বা কিভাবে? তুই যেভাবে চলস খ্যাতের মতো, তোর পিছে তো কোনো ছেলে আসবেই না। উল্টা তোকে বিয়ে দিতে গেলে উল্টা ছেলেদেরকে ধরে ধরে আনতে হইব। যা বুঝতে পারছি। দেখ, তোর সাথে এত ঘ্যান ঘ্যান প্যান প্যান আমার প্রতিদিন আর ভালো লাগে না। তুই এই বাসা থেকে চলে যা, যা। না, আমি যাবো না আমার ভাইয়ের বাসা ছেড়ে। দেখছো কত বড় কথা বলে? এই কার সাথে খারাপ ব্যবহার করিস? হ্যাঁ, কার সাথে? তুই জানিস না ও আমার বয়ফ্রেন্ড, আর কিছুদিন পর আমি ওকে বিয়ে করবো। এদিকে আয়, তোর ভাইকে না, তোর ভাইয়ের যে কি অবস্থা করবো। আর তোর বেশি বলি ফুটছে না মুখে, একদম মুখ সেলাই করে দেবো। হারামির বাচ্চা, এই খয়রাতির বাচ্চার জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যেতেছে। এই তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস কোন আঙ্কেলে? হ্যাঁ, কোন আঙ্কেলে ওর সাথে খারাপ ব্যবহার করিস? তুই জানিস না ও আমার কি হয়? একদম না মেয়ের বস্তায় করে রাস্তায় ফেলে দিব। আমাকে তো চিনিস না। এক তোর ভাইয়ের জ্বালা, আর এদিকে এর জ্বালা। আল্লাহ এদের কাছ থেকে আমাকে মুক্তি দাও। এরা মরেও না রাস্তাঘাটে পড়ে। এত দোয়া করে এর ভাই যেন অফিস থেকে আওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যায়, তাও মরে না। হারামির বাচ্চার হায়াত আছে বলতে হবে। আর সাথে এরও ইচ্ছে করতেছে না একে একদম গলা টিপে মেরে ফেলি। যত সব।
তোমরা আমার সাথে এমন করতেছো না, আজকে ভাই আসো অফিস থেকে, আসলে আমি সব কথা বলে দেবো। কি তুই তোর ভাইকে সবকিছু বলে দিবি না? হ্যাঁ বলে দিব। কি করবা তুমি? ওই সুযোগটা না তুই আর পাবি না। এই দাঁড়াও তো এখানে, সরো। কি বলি তুই? তোর ভাইকে তুই সব বলে দিবি? তোকে সেই সুযোগ আর দিব না। তোর বাবার সাথে আমি সময় কাটাই, এটা তোর ভাইকে বলবি না? দাঁড়া, তোর অবস্থা খারাপ করতেছি। এই কই গেলা, তাড়াতাড়ি আসো। আজকে তো ভাবি, ভাবি তোকে আজকে জীবনের শিক্ষা দিব। আমি হারামির বাচ্চা। এই মিষ্টি, কি করছো তুমি এসব? হ্যাঁ, কি করতেছো তুমি এটা? তুমি আমার বোনের সাথে এত খারাপ ব্যবহার করতেছো। আমার বোনকে তুমি গরম খুঁটি দিয়ে স্যাক দিতেছো। হ্যাঁ, তোমার সাহস হলো কিভাবে আমার বোনের সাথে এরকম ব্যবহার করা? আর এই ছেলেটাকে, ও আমাদের বাসায় কি করে? ও আমার খালাতো ভাই, বেড়াতে আসছে। খালাতো ভাই তাই না? বেড়াইতে আসছে। আমি সব কিছু এতক্ষণ দেখেছি। তুমি কি ভেবেছো আমি কিছুই দেখিনি? আমি কিছুই জানি না? আমি সব কিছু এতক্ষণ আড়াল থেকে দেখেছি। আমি আরো আগেই অফিস থেকে বাসায় আসছি। আমি তোমার এই সব কুকীর্তি আজকে অফিস থেকে যদি বাসায় তাড়াতাড়ি না আসতাম, জীবনেও দেখতে পারতাম না। তুমি আমার বোনটার সাথে এত বাজে ব্যবহার করো, ওকে দিয়ে বাসার সমস্ত কাজ করাও, ওকে বাসার কাজের মেয়ে বানিয়ে রেখেছো। তুমি কিভাবে পারলে এটা করতে? হ্যাঁ, তোমার ভাই বোন আমার কাছে যখন যেটা চাই আমি তখন সেটা দিই, আর তুমি আমার বোনের সাথে এত বাজে ব্যবহার করো। আর তুমি কিনা বাসায় পরপুর নিয়ে আসছো। সি সি সি, আমি এটা ভাবতেও পারিনি যে তোমার এসব দিন আমাকে একদিন দেখতে হবে। আমার বাসায় অন্য একটা পুরুষকে নিয়ে তুমি এসব করতেছো, আমি এটা কখনো কল্পনাও করিনি। দেখো মিষ্টি, তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না। তোমার মতো একটা জঘন্য মেয়ের সাথে, এরকম নষ্ট দুশ্চরিত্রা মেয়ের সাথে আমি এক ছাদের নিচে আর একদিনও বসবাস করবো না। তুমি এই মুহূর্তে তোমার এই ছেলেকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাও। দেখো তুমি কি বলতেছো এসব? আসলে তুমি চুপ, আর একটাও কথা বলবি না। তোর মতো মেয়ের মুখে আমি কোনো কথা শুনতে চাই না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের উপরে এতটা নির্যাতন, এতটা অত্যাচার যে করতে পারে, সে মানুষ হতে পারে না। সে একটা অমানুষ, একটা দুশ্চরিত্রা মেয়ে। আর একটা ছেলে স্বামী থাকা অবস্থায় আর একটা ছেলেকে নিয়ে, ছি, তুই কিভাবে পারলি? হ্যাঁ, আমি যে তোকে এতটা ভালোবাসি, তোকে আমি ভালোবেসে কিনা দিয়েছি। টাকা পয়সা বাড়ি গাড়ি কি কমতি আছে তোর? তুই আমার কাছে যখন যেটা চেয়েছিস আমি তোকে তখন সেটা দিয়েছি। তোর কোনো অভাব আমি অপূর্ণ রাখিনি। তোকে আমি কোনো অভাব বুঝতে দিইনি। আর তুই কিনা আমার সাথে এটা করলি, আমার সাথে বেইমানি করলি, আমার বোনের সাথে এত খারাপ ব্যবহার করলি। দেখ, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। তোর মতো মেয়ের চেহারা আমি আর দেখতে চাই না। আর নেক্সট টাইম তুই আমার সামনেও আসবি না। আমি ডিভোর্স পেপার সময় মতো পাঠিয়ে দেবো। তুই বের হ আমার বাসা থেকে। জিসান শোনো, তোর কোনো কথা আমি শুনবো না বলেছি না? বের হ আমার বাসা থেকে, বের হ।